2025 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের 202টি শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও পাশ করতে পারেননি। গত বছর এই অকৃতকার্য হওয়া শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল 65টি। ফলে চলতি বছর শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা 3 গুণের বেশি বেড়েছে। 16 অক্টোবর বৃহস্পতিবার সকাল 10টায় দেশের 11টি শিক্ষা বোর্ড একযোগে ফলাফল প্রকাশ করে। এবছর 11টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার 58.83%। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত 2025 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় মোট পাশের হার 57.49% হলেও কুড়িগ্রামের 9টি কলেজের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। প্রকাশিত ফলাফলে এমনই চিত্র উঠে এসেছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। গত বছর এই জেলায় শতভাগ অকৃতকার্য হওয়া কলেজের সংখ্যা ছিল মাত্র 2টি। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষায় দিনাজপুর বোর্ডের 666টি কলেজ থেকে শিক্ষার্থীরা অংশ নেন, যার মধ্যে 43টি কলেজ থেকে কেউই পাশ করতে পারেননি। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় 9 কলেজের কেউই পাশ করতে পারেননি, যার মধ্যে রাশেদ খান মেনন মহাবিদ্যালয় একটি, অপরটি দাসিয়ারছড়া মহাবিদ্যালয়, যেখানে মাত্র 12 জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করলেও কেউই পাশ করতে পারেননি। এই ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে। তখন ছাত্র আমার প্রতিবেশী আমার দেখি সবসময় ছাত্র আসে, পরিবেশ আসে, প্রিন্সিপাল আসে, ক্লাস চলে। হ্যাঁ, এখন যে কেমনে এখন ছাত্র যে ফেল করলো, এখন যে তার তো আমরা করার পার নেই। ক্লাস যদি আমরা ঠিক মতো লেখাপড়া করায়, তা ছাত্র ফেল করে কেন? কলেজ আছে, এই কলেজে ছাত্রগুলি পড়া হয় না, 12 জনে ফেল করছে। এদিকে কলেজের শিক্ষকরা ঠিক মতো ক্লাস না নেয় ফলাফলের এমন বেহাল দশা বলে অভিযোগ করেন স্থানীয়রা। ইন্টারমিডিয়েট পরীক্ষার ফল প্রকাশ হলো, তো আমাদের এই দাসিয়ারছড়া রাশেদ খান মেনন মহাবিদ্যালয়ে 12 জন শিক্ষার্থী ছিলেন। তো সেখানে দেখা যায় যে 12 জনেই দুর্ভাগ্যবশত ফেল করছে, কিন্তু এটার কারণ হলো যেহেতু নিয়মিত ক্লাস হচ্ছে না, আর এই কলেজটা হলো দাসিয়ারছড়া কলেজ প্রস্তাবিত। এখন রাশেদ খান মেনন বাদ দিয়ে দাসিয়ারছড়া কলেজ প্রস্তাবিত, এই কারণে একটু হলডিল হচ্ছে। তো সেক্ষেত্রে আমি অধ্যক্ষ স্যারের প্রতি আমার একটা যেটা বিশেষ অনুরোধ, সেটা হলো এখানে নিয়মিত একটা ক্লাস করার জন্য। এই কলেজ থেকে 12 জন পরীক্ষা দিয়েছে, 12 জনে ফেল করছি। যাই হোক, এখন এটা শুনে নিজেকে খুব খারাপ লাগছে। পরবর্তীতে যখন এরকম না হয় সেটার জন্য আর কি আবেদন জানাইছি। এমন ফলাফলে হতাশ কলেজটির অধ্যক্ষ ফখরুল ইসলাম। বিষয়টি তিনি মেনে নিতে পারছেন না। পরীক্ষার খাতা পুনঃমূল্যায়নের আবেদন করা হবে বলে জানান এই অধ্যক্ষ। এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান জানান, 12 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সকলেই ফেল করা, বিষয়টি খুবই দুঃখজনক। কি কারণে সব শিক্ষার্থী ফেল করেছে প্রতিষ্ঠানের অধ্যক্ষের কাছে তা ব্যাখ্যা চাওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, 2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট 12,51,111 জন পরীক্ষার্থীর ফর্ম পূরণ হয়েছিল, যার মধ্যে 6,18,015 জন ছাত্র এবং 6,33,096 জন ছাত্রী। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।